সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে দীর্ঘ একটি বছর অতিক্রান্ত করার পরে আবারও ঈদুল আজহার সালাতে যথাসময়ে মসজিদে এসে ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিবসে আমরা ঈদের সালাত আদায় করার জন্য মসজিদে একত্রিত হয়েছি। যে দিবস সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কররি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ যে দিবস রয়েছে সেটি হলো ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন। যেই দিবসে আমরা রক্ত প্রবাহিত করে থাকি। আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি আমরা কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি। এই দিবসটি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। সুম্মা ইয়াউমুল কররি, এরপরে 11তম দিন। এই দুইটি দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনের যে ঘোষণা দিয়েছেন, আপনি হয়তো বা চিন্তা করছেন যে কিছুদিন আগেই তো আমরা শুনেছিলাম সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। আবার কিছুদিন পরে শুনেছি সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আরাফার দিন। আজকে আবার হাদিসে বললেন সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন আল্লাহর কাছে ইয়াউমুন নাহার তথা কোরবানির দিন। আসলে ব্যাপারটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস হলো, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি শামসু ইয়াউমুল জুমআ। সবচেয়ে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে দিনে সূর্য উদিত হয় সেটা হলো জুমার দিন। এই সকল হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম সমন্বয় করতে গিয়ে বললেন, সপ্তাহের সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো কোরবানির দিন এবং তারপরের দিন, এরপরে হলো আরাফার দিন। আর সবচেয়ে দশকগুলির মধ্যে যেই দশক মর্যাদাপূর্ণ সেটি হলো জিলহজ মাসের প্রথম দশক। মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাস সেটি হলো রমাদান মাস। তাহলে বোঝা গেল হাদিসগুলোর মধ্যে বৈপরীত্য আমরা দেখতে পাইনি, সমন্বয় রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই মর্যাদাপূর্ণ দিন, যেই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন হিসাবে আখ্যায়িত করেছেন, এই দিনে আমাদের মর্যাদাপূর্ণ কাজটা কি হতে পারে? কি কাজের কারণে এত মর্যাদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম কোরবানির দিবসে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে কাজটুকু করে, যে কাজটা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এই দিবসে, সেটি হলো রক্ত প্রবাহিত করা। পশুর রক্ত প্রবাহিত করব, এটি আল্লাহর কাছে আজকের দিনে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। আপনি অন্যান্য দিবসে সিয়াম পালন করেছেন, তাকবীর দিয়েছেন, তাহলিল পাঠ করেছেন, কিন্তু আজকের দিনে যত ইবাদত আছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হলো কোরবানির পশুর রক্ত প্রবাহিত করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই কোরবানির পশু যেটাকে আমরা জবাই করছি, তার শিং এবং তার যেই পশম রয়েছে, খুর রয়েছে, এই সব কিছু কিয়ামতের দিন হাজির হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। আমরা যে কোরবানির পশু জবাই করছি, সেই কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বেই এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিবু বিহা নাফসান। সুতরাং তোমরা আনন্দ চিত্তে, খুশি মনে এই কাজটুকু করো তথা কোরবানি করো, পশুর রক্ত প্রবাহিত করো। হাদিসটির সনদ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মতানৈক্য থাকলেও হাদিসটি জাল বা ভিত্তিহীন নয়। অনেকেই হাদিসটিকে দুর্বল বলেছেন, তথাপিও মর্যাদার খাতিরে অথবা ফজিলত বর্ণনার্থে আমরা হাদিসটি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের দিনে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো রক্ত প্রবাহিত করা। যারাই আমরা এই রক্ত প্রবাহিত করছি আল্লাহর সন্তুষ্টির জন্যে, তার এই কোরবানি আল্লাহর কাছে জমিনে রক্ত প্রবাহিত হওয়ার আগেই পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরবানি ইখলাসের সাথে করার তৌফিক দান করো,
আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, পূর্বেকার জামানার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক লোক কোরবানি করে সে জাহান্নামে গিয়েছে। আরেকজন কোরবানি করেছে, সে কোরবানি করে জান্নাতে গিয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাবিন। এক লোক একটা মাছি কুরবানির কারণে জান্নাতে গিয়েছে, আরেক লোক এই মাছি কুরবানির কারণে জাহান্নামে গিয়েছে। ব্যাপারটা কেমন গেল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করলো, ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কিভাবে? একজনের মাছি কুরবানি করে জান্নাতে গেল, আরেকজনের মাছি কুরবানি করে জাহান্নামে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মাররা রাজুলান আলা কওমিন, দুইজন লোক একটা কওম সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিল। যেই সম্প্রদায়ের লোকদের একটা মূর্তি ছিল, দেবদেবী ছিল, যেই মূর্তি বা দেবদেবীকে কেউ অতিক্রম করতে পারত না। যেই লোকটাই তাদের পাশ দিয়ে যেত, ওই দেবতার পাশ দিয়ে যেত, তাকে অবশ্যই কোনো না কোনো কিছু ওই দেবতার জন্য কোরবানি করা লাগতো। লা ইয়াজুজুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআন ফাকালু লি আহাদিহিমা কাররিব। ওই দুই ব্যক্তির এক ব্যক্তি যখন অতিক্রম করছিল দেবতার পাশ দিয়ে, তখন তাদের সম্প্রদায়ের লোকেরা বলল, এই তুমি আমাদের দেবতার নামে কোরবানি করতে হবে, না হলে এখান দিয়ে যেতে পারবে না, যাওয়ার কোনো সুযোগ নেই। তখন লোকটি বলল, আমি কেমনে কোরবানি করব? লাইসা ইনদি শাইউন উকাররিবু, আমার কাছে তো এমন কিছু নাই যেটা দিয়ে আমি কোরবানি করতে পারি। তখন লোকেরা বলল, কাররিব ওয়ালাউ যুবাবান, একটা মাছি হলেও কোরবানি করতে হবে, যদি কিচ্ছু না থাকে একটা মাছি কোরবানি করো। লোকটি কি করলো? ফাকাররাবা যুবাবান ফাখাল্লু সাবিলা, ওই লোকটা সম্প্রদায়ের লোকদের কথা মতো একটা মাছি কোরবানি করলো। লোকটা তখন পথটা ছেড়ে দিল, সে চলে গেল। ফাদাখালান নার, লোকটা জাহান্নামে গেল। ওয়াকালু লিল আখার, আরেকজন লোক অতিক্রম করছিল দেবতার পাশ দিয়ে, সম্প্রদায়ের লোকেরা বলল, কাররিব, তুমি কোরবানি করো, আমাদের এই পথ দিয়ে কেউ যেতে পারে না কোরবানি করা ছাড়া। তখন লোকটি বলল, মা কুনতু লি উকাররিবা লি আহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি তো এই পৃথিবীতে কখনো কোনো বস্তুকে কোরবানি করি না আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য কোরবানি করি না, সুতরাং আমি তোমার দেবতার নামে কোরবানি করতে পারি না, করব না। এ কথা বলার সাথে সাথে ফাদরাবু উনুকা, সম্প্রদায়ের লোকেরা মিলে তার গর্দান ফেলে দিল। কেন? সে তাদের কথা মতো কোরবানি করলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে গেল। প্রিয় ভাইরা, একবার চিন্তা করে দেখুন, মাছি কোরবানি করে এক লোক জান্নাতে গেল, আরেকজন জাহান্নামে গেল। একজন কোরবানি না দেয়াতে জান্নাতে চলে গেল, আরেকজন কোরবানি দিয়েও জাহান্নামে গেল। সুতরাং বুঝা গেল, দেব দেবীর নামে যেমনি ভাবে কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, অনুরূপ ভাবে দেব দেবী মূর্তি, সেগুলিকে যেভাবে আমরা ঘৃণা করি, আমাদের ভিতরে আরেকটি দেবতাকে আমরা স্থান করে দিয়েছি। সেই দেবতাকে কি আমরা চূর্ণ বিচূর্ণ করে কোরবানি করতে পেরেছি কিনা, সেটি হলো দেখবার বিষয়। আপনি আর আমি ভেবে নিয়েছি কোরবানি যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়ে থাকে, তাহলে সেটি শুধুমাত্র কবুল হয় না। আমরা তো অন্য কারণ আমি কোরবানি দিই না, কারণ আমি যখন কোরবানি করছি আমি আল্লাহর নাম দিয়ে কোরবানি করছি। এলাকার সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ যে ব্যক্তি আছে তাকে নিয়ে এসে আমার পশুটাকে কোরবানি দিয়েছি, আল্লাহর জন্যই তো কোরবানি দিয়েছি। আপনাকে আমি একটু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বললেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে মুহাম্মদ, আপনার মতামত কি? কি মনে করেন আপনি? যেই লোকটা তার প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, দেবতা বানিয়ে নিয়েছে, তার মন যা চাই সে আলোকেই সে চলে, মন যা চাই সে আলোকেই সে কোরবানি করে, যাবতীয় ইবাদত তার প্রবৃত্তির অনুসরণ করেই করে, তাহলে কেন জানি ওই দেব দেবতাকে আপনি যেমনি ভাবে ঘৃণা করছেন, দেব দেবতাকে যেভাবে আপনি প্রত্যাখ্যান করছেন, আপনার আমার ভিতরে সেই অবস্থিত প্রবৃত্তি নামক দেবতাকে যতক্ষণ পর্যন্ত চূর্ণ বিচ্ছুন্ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরবানি এক আল্লাহর জন্য হবে না। কারণ এটাকেই, প্রবৃত্তির অনুসরণকেই আল্লাহ তাআলা দেবতা বলেছেন, ইলা বলেছেন।
আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, মুহাম্মদ আপনি কি ওই লোকটির ব্যাপারে সুপারিশ করবেন, ওকিল হতে চান যে এই লোকটা তার প্রবৃত্তিকে দেবতা বানিয়েছে? আপনি ভাবছেন তাহলে প্রবৃত্তি দেবতা হলো কিভাবে? আপনি যখন কোরবানি করছেন আপনি চিন্তা করেছেন আমি যদি কোরবানি না করি তাহলে সমাজের মানুষ আমাকে কি মনে করবে? আপনি যখন বাজারে গিয়েছেন তখন একটা ক্যালকুলেটর টাকা নিয়ে গিয়েছেন এবং একটা ফিতা নিয়ে গিয়েছেন, কত ফুট লম্বা কত ফুট প্রস্থ, এবং ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছেন কত কেজি গোশত হয়। কোরবানির আগে প্রতি কেজি 800 টাকা ছিল। এই গরুর যত কেজি গোশত হবে সেটা আমার পোষাবে কিনা, কারণ না হলে তো কোরবানি না দিয়ে আমি বাজার থেকে গোশত কিনে খাওয়াই ভালো। এই তো বোঝা গেল আপনি প্রবৃত্তির অনুসরণ করেই চলেছেন। আপনি কোরবানি কিনেছেন একটা সেলফি উঠিয়ে আপনি ফেসবুকে পোস্ট করে দিয়েছেন। কি বুঝাতে চান? আপনি সবচেয়ে বড় দামের গরু কিনে বাহাবা নিতে চান, সমাজের মানুষ আপনাকে আমাকে বাহাবা দিক, আমি এবং আপনি প্রশংসিত হই, মানুষ আমাকে সবচেয়ে দানবীর বলুক, আমাকে সবচেয়ে সমাজপতি এবং আমার সম্পদ রয়েছে এমনটা আমাকে মনে করুক, এই জন্য আমি কোরবানি করেছি। একবার চিন্তা করে দেখুন মনের ভিতরে আমাদের যে প্রবৃত্তির নামক দেবতা রয়েছে, এই দেবতাকে যতক্ষণ চূর্ণ বিচ্ছিন্ন করা না হবে, ভেঙ্গে চুরমার করে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরবানি দিয়ে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টির আশা করা যেতে পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা, একবার চিন্তা করে দেখুন বছরের পর বছর, যার বয়স 60 বছর হয়েছে, 60টি বছর যাবত আপনি ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ইতিহাস শুনে এসেছেন। যার বছর 50 হয়েছে 50 বছর যাবত শুনেছেন। আমি আজকে আপনাকে ইতিহাস বলবো না, শুধুমাত্র সেই ঘটনাগুলি থেকে আমাদের শিক্ষা কি তা আপনার সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। একবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির এই প্রথা দিয়ে দিয়েছি। এমন না যে মুহাম্মদ তোমার জাতির জন্য এই কোরবানির কথা এসেছে, তাদের জন্য নতুন করে এই বিধান আমি দিয়েছি, এটা এমনটা নয়। এই কোরবানির ইতিহাস হলো ততটাই প্রাচীন, মানব সৃষ্টির ইতিহাস যতটা প্রাচীন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিবস পর্যন্ত প্রত্যেক জাতি সত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির এই বিধান দিয়েছেন। কেন দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলে দিলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, যাতে করে লোকেরা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে যেগুলো তাদের জন্য রিজিক দিয়েছি আমি, ওই রিজিককে যখন জবাই করছে, রক্ত প্রবাহিত করছে, তখন যাতে করে আমি আল্লাহর নামটা তারা স্মরণ করতে পারে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেক জাতির জন্য কোরবানির কথা রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে কোরবানি করেছিলেন, সেখানে হাবিলের কোরবানি কবুল হয়েছে। আমরা সকলেই জানি সেই কোরবানি যে কবুল হয়েছিল সেটার একটি মূলনীতি ছিল, এবং কোরবানি আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিয়ে বুঝিয়েছে তার কোরবানি কবুল হয়েছে। আমার প্রশ্ন হলো, হাবিল এবং কাবিলের কোরবানি কবুল হয়েছে কি হয়নি, সেজন্য আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দেওয়ার প্রয়োজন হলো কেন? তার মানে সে সময়ে হাবিল এবং কাবিল যে বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল, মতানৈক্য চলে গিয়েছে, কে সত্যের উপরে আছে সেটা নির্ণয় করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এমন কোন দ্বিতীয় মানুষ ছিল না যা তাদেরকে বুঝাবে, এমন কোন মানুষ ছিল না যাদেরকে সৎ পথের আদেশ করবে আদম ছাড়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আর পারছিলেন না, তখনই প্রয়োজন দেখা দিল, তোমরা কে সত্যের উপরে আছো, প্রমাণ হয়ে যাক। কোরবানি আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিয়েছে। আমাদের শরীয়তে সে বিধান এখন আর নেই। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, চিন্তা করে দেখুন, এই যখন অবস্থা তৈরি হলো, আল্লাহ তাআলা বলে দিলেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানিকে কবুল করলেন না, প্রত্যাখ্যান করলেন। কারণ কোরবানি কবুল হয় মুত্তাকি যারা, তাকওয়ার নীতিতে যারা কোরবানি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানির পশু জবাই করে, তার কোরবানি শুধুমাত্র আল্লাহর কাছে গৃহীত হয়। প্রাচীন ইতিহাস সর্বপ্রথম কোরবানির ইতিহাস, যে ইতিহাস থেকে শিক্ষা এবং দীক্ষা হলো তাকওয়ার নীতিতে যদি আমি আপনি কোরবানি করি, সেই কোরবানি শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। চলুন, আমাদের শরীয়তে একই নীতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
তোমাদের গোশত, তোমাদের কোরবানির পশুর রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র তাকওয়াটা পৌঁছে। কে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। তাহলে বোঝা গেল প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আজকের মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন এবং শরিয়া পর্যন্ত এক এবং অনন্য অভিন্ন মূলনীতিতে কোরবানি পরিচালিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা যে কোরবানি করছি সেই কোরবানিটা আসলো কোথা থেকে? সেখানেই বা তাকওয়ার কি নীতি ছিল একটু দেখুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে কোরবানি শুরু হলেও আমরা দেখতে পাচ্ছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নজরানা এই উম্মার জন্য রেখে গিয়েছেন সেটা আমাদের সমাজে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় ছেলে ইসমাঈলকে যখন কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন তার মা ইচ্ছা করলে দীর্ঘদিন পরে আসা পিতা ইব্রাহিমকে, স্বামী ইব্রাহিমকে কটাক্ষ করতে পারতেন, কিছুই করলেন না। কোন কোন বর্ণনায় এসেছে, প্রিয় ভাইয়েরা একটু ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি, আমি শেষ করে দিব, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7 বছর পরে প্রিয় ছেলের কাছে আসলেন, 7 বছর পরে যখন তার স্ত্রীর কাছে ফিরে আসলেন, এই 7টি বছর প্রিয় ছেলে ইসমাঈলকে কে দেখভাল করেছিল? একবার চিন্তা করে দেখুন। প্রত্যেক পিতাকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করছি, প্রত্যেক মাকে আমি বিষয়টা নিয়ে ভাববার জন্য অনুরোধ করছি। এই 7 বছর শিশু সন্তান ইসমাঈলকে লালন পালন করেছেন তার মা হাজেরা। হাজেরা নিঃসন্দেহে তার সন্তান ইসমাঈলের কলিজার ভিতরে এমন চেতনাকে গেঁথে দিয়েছেন, যেই চেতনার কারণে 7 বছর পরে যখন পিতা এসে বলল আমি তোমাকে কোরবানি করতে চাই, জবাই করতে চাই, সন্তান কি সুন্দর জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটাই করেন। আমার প্রশ্ন হলো, শিশু সন্তান ইসমাঈল 7 থেকে 8 বছর বয়সের এই ছোট্ট শিশু কি করে বুঝলেন আল্লাহর আদেশ বাস্তবায়ন যোগ্য, সেটার ব্যত্যয় করতে হয় না? পিতাকে এমন আদেশ করার মতো যোগ্যতা কে তাকে শিখিয়ে দিলেন? নিঃসন্দেহে 7 বছর যাবৎ যিনি তাকে লালন পালন করেছেন সেই মা তাকে শিখালেন দিবানিশি, যাকে ইমানের উপরে তারবিয়াত দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন, সেই মার নাম হলো হাজেরা। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই হাজেরা তার প্রিয় সন্তান শিশু সন্তান ইসমাঈলকে শিখালেন যে তোমার আব্বা একজন আল্লাহর নবী, তিনি যা বলেন যা করেন সবে আল্লাহর আদেশেই করেন, সুতরাং তোমার আব্বার মতো এমন জালিলুল কদর নবী রাসূলরা যারা এই পৃথিবীতে এসেছে তারা কখনোই আল্লাহর আদেশের বিপরীত করেন না। এই চেতনা ছোট্টবেলা থেকেই বুঝে গেল শিশু সন্তান ইসমাঈলের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছিলেন। আর আমার সমাজের মানুষজন চিন্তা করে, দীর্ঘদিন পরে যখন আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে আসবেন, স্ত্রীর পরামর্শ নিয়ে যদি আপনি বাহিরে যান আর সন্তান যদি নষ্ট হয়ে যায়, স্ত্রী আপনাকে জবাব দিবে, দেখুন আপনি নাই, আমার কথা শুনে না, আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, এর জন্য সন্তান নষ্ট হয়ে গিয়েছে। একবার ভেবে দেখুন, আমাদের মায়েদেরকে বলছি, হাজেরার মতো একজন নারী বর্তমান সময়ে খুব প্রয়োজন আমরা অনুভব করছি, যে হাজেরার ভূমিকা উত্তীর্ণ হবে এবং সন্তানকে দিবানিশি আল্লাহর একত্ববাদের শিক্ষা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে তাদেরকে দেখভাল করবে এবং তাদেরকে ঈমানী চেতনায় উজ্জীবিত করবে, যাতে করে সর্ব অবস্থায় আল্লাহর আদেশের সামনে ইসমাঈলের মতো সন্তান তৈরিতে নিজেকে উৎসর্গ করতে পারে। আসুন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা পুত্রের একাত্মতা ঘোষণা করলেন, জমিনে তাকে শুইয়ে দিলেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম, আমি তোমার থেকে এটাই চেয়েছি, আর অন্য কিছু চাইনি। আমি চেয়েছি তুমি আমার আদেশটাকে কিভাবে নাও। 86 বছর বয়সে সন্তানটাকে দিয়েছি, তার প্রতি ভালোবাসাটা তোমার বেশি না আমার আদেশের প্রতি তোমার ভালোবাসা বেশি? মূলত আমি এটাই দেখতে চেয়েছি, যেহেতু সেটা তুমি দেখাতে পেরেছ, আমি আর কিচ্ছু চাই না। এভাবে কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর আদেশের সামনে তার জীবনকে উৎসর্গ করে দিবে, স্যাক্রিফাইসটা আমার জন্যই করবে, আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করবো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম, তুমি যে কাজটুকু করেছো আমি তোমার প্রতি সন্তুষ্ট, যার কারণে এই নজরানা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের মধ্যে আমি এটা চালু রাখবো, আর তোমার এবং তোমার প্রিয় ছেলের নাম জিকির হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম, তোমাকে সেলুট, তোমার কাজে আমি সন্তুষ্ট, তোমার উপর শান্তি বর্ষিত হোক, সালাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একবার চিন্তা করে দেখুন, কলিজার টুকরা সন্তান আজকে আমাদের সমাজে লালিত পালিত, আমাদের ঘরে যে সকল সন্তানদেরকে লালন পালন করি তারাও তো আমাদের সন্তান। তারা যদি ইসলামের বহির্ভূত কোনো কাজ করে, আমি আর আপনি কেমনে তাদের এই কাজগুলিকে সহ্য করি, কিভাবে আমরা তাদেরকে দেখভাল করছি, আমাদের একবার ভাবনার বিষয় এসেছে।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান আমাদের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেক, আমরা এটাই প্রত্যাশা করি। আপনাকে আরেকটি ঘটনা বলি, শুনুন মায়েরা কিভাবে পিতার অনুপস্থিতিতে সন্তান লালন পালনে ভূমিকা রাখে। আপনারা সবচেয়ে অবাক হবেন, রবিআতুর রায় নামক বিখ্যাত তাবিঈ, রবিআতুর রায় তার পিতার নাম ছিল ফারুক, তিনি ছিলেন কৃতদাস। তিনি তার মনিবের তত্ত্বাবধানে দীর্ঘ 30টি বছর যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন এবং খুব ভালো চৌকট যোদ্ধা ছিলেন, খুব পারদর্শী তরবারি চালক ছিলেন। সেনাপতি তার মনিব তার প্রতি সন্তুষ্ট হয়ে এক যুদ্ধে তাকে বিপুল পরিমাণ গানিমতের মাল দিলেন, যুদ্ধলব্ধ সম্পদ তাকে গিফট করলেন এবং সন্তুষ্ট হয়ে তাকে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পরে ফারুক, রবিআতুর রায়ের আব্বা ফারুক মদিনায় ফিরে আসলেন। ফিরে এসে চিন্তা করলেন, আমার তো পরিবার পরিজন নাই, কৃতদাস ছিলাম, দাসত্ব বন্ধনে দীর্ঘদিন আমি আবদ্ধ ছিলাম, এখন পরিবার তৈরি করা উচিত। তখন তিনি মসজিদে নববীর খুব কাছে একটা জায়গা কিনলেন, সেখানে বাসা বাড়ি করলেন, থাকতে শুরু করলেন। সিদ্ধান্ত নিলেন বিয়ে করা উচিত। মদিনার তার সমবয়সী একজন মহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে একদিন মসজিদে নববীতে তিনি গেলেন জুমার সালাত আদায় করতে। ইমাম তখন সে সময়ে চলমান যুদ্ধ বিগ্রহের সৌযুবীর্যের ইতিহাস বর্ণনা করছিলেন, মুসলিম বীরদের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরেছিলেন এবং সে সময়ে যুদ্ধের প্রয়োজনে কতিপয় যোদ্ধাদেরকে প্রস্তুত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। ফারুক যখন খতিবের থেকে এই সকল হৃদয়গ্রাহী বক্তব্য শুনলেন, বাসায় ফিরে এসে তার স্ত্রীকে বললেন, আমি আবার যুদ্ধে ফিরে যেতে চাই। তুমি কি বলো? বলল, স্বামী, এই মদিনাতে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বলতে কেউ নাই, আমরা এখানে একবারে অপরিচিত মানুষ, আমাদের দেখভাল করবে কে? কাদের কাছে আপনি আমাদেরকে রেখে যাবেন? তখন ফারুক বলল, শোনো, তোমার গর্ভে যে সন্তান এসেছে আর তুমি, দুজনকে আল্লাহ রাসূলের জিম্মায় আমি রেখে যাব। সুবহানাল্লাহি বিহামদি। ফারুক যখন সিদ্ধান্ত নিলেন যুদ্ধে বেরিয়ে যাওয়ার জন্য, স্ত্রীকে বললেন, তোমাকে 30,000 দিনার আমি দিয়ে যাচ্ছি। 30,000 দিনার কি বুঝুন? 30,000 দিনার মানে 20 দিনার সমান 7.5 ভরি স্বর্ণ। 20 দিনার সমান 7.5 ভরি স্বর্ণ। আজ থেকে প্রায় 1300 বছর আগে ফারুক তার স্ত্রীকে যুদ্ধে যাবার প্রাক্কালে দিয়ে গিয়ে বললেন, এই 30,000 দিনার থেকে তুমি নিজের জন্য খরচ করবে, তোমার প্রিয় সন্তান যেই দুনিয়াতে আসছে তার পিছনে খরচ করবে, আর যখন যুদ্ধ থেকে আমি ফিরে আসব 30,000 দিনারের হিসাব কিন্তু আমাকে দেয়া লাগবে। চলে গেলেন যুদ্ধে। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, যুদ্ধ থেকে ফিরে আসছিলেন যোদ্ধারা। মদিনাতে যে যুদ্ধই ফিরে আসে তাকে দেখে স্ত্রী জিজ্ঞেস করে, আমার স্বামী ফারুক কোথায়? কেউ বলে, আপনার স্বামী ফারুক তো শাহাদাত বরণ করেছে। কেউ বলল, তিনি তো আমাদের আগে মদিনায় চলে এসেছে। কেউ বললেন, সে তো সেই যুদ্ধে বিজয়ের পরে অন্য যুদ্ধ বিজয়ের জন্য সে পথ চলে গিয়েছে। তখন স্ত্রী হতাশ হয়ে দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকলেন, স্বামীর পথ পানে চেয়ে আছেন, স্বামী যে কখন ফিরে আসে। এদিকে 30টি বছর অতিক্রম করে ফেললো, 30টি বছর চলে গেল। 30 বছর বয়সে সে স্ত্রীকে রেখে চলে যায়। আরো 30টি বছর অতিক্রম হয়ে গেল, মোট 60 বছর। 60 বছর অতিক্রান্ত হয়ে গেল। এদিকে গর্ভের সন্তান প্রসব হলো, যার নাম রেখেছিল রবিআ। যেই রবিআ যাতে করে নিজের ভিতরে কোনো হীনমন্যতা তৈরি না হয়, যে রবিআ যাতে করে নিজেকে এতিম মিসকিন মনে না করে, সমাজের সবচেয়ে নিচু মানের মানুষ যাতে তাকে মনে করতে না হয়, সেজন্য তার পিতার রেখে যাওয়া 30,000 দিনার, এই সবগুলি সম্পদ তার মা রবিআর পিছনে ব্যয় করেছে। আজ থেকে 1300 বছর আগে 30,000 দিনার ব্যয় করেছেন এবং মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত শিক্ষিত অভিজাত সবচেয়ে বড় বড় আলেমদেরকে তার বাড়িতে নিয়ে এসেছে তাকে পড়ানোর জন্য, তার বিয়ে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য। এক পর্যায়ে এই রবিআ জগৎখ্যাত বিশ্ববিখ্যাত ইমামে পরিণত হয়েছে। যেই রবিআ ইমাম মালিকের উস্তাদ ছিলেন, যেই রবিআতুর রায় তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ। সেই রবিআতুর রায়কে তৈরি করেছিলেন তার মা, তার পিছনে 30,000 দিনার ব্যয় করেছিলেন। ঠিক 30 বছর পরে এক সন্ধ্যায় মসজিদে নববীতে এশার সালাত হচ্ছিল, তখন বীরের বেশে ঘোড়ার পিঠে চড়ে তরবারি কাঁধে নিয়ে এই বুড়া 60 বছরের ফারুক মদিনায় আগমন করলেন। মদিনায় যখন তিনি ঢুকলেন, মদিনার লোকজন কেউ তাকে জিজ্ঞেস করে না যে এই আগন্তুক কে, নতুন মদিনায় এসেছে। তখন ফারুকের একটু মন খারাপ হলো। মন খারাপ হবার কারণ ছিল, এতদিন পরে একজন যোদ্ধা মদিনায় ফিরে এসেছে, একজন তো খোঁজ খবর তো নিবে, কিন্তু কেউ জিজ্ঞেস করছে না। কারণ কি জানেন? কারণ সেই সময়ে ইসলামী সাম্রাজ্যের পরিস্থিতি এমন ছিল, মদিনায় প্রতিদিনে কোনো না কোনো যোদ্ধা যুদ্ধ থেকে ফেরত আসতো ঘোড়ার পিঠে চড়ে তরবারি কাঁধে নিয়ে, কে কার খবর নেই। এই জন্য ফারুকের খবরও আর কেউ নিল না। ফারুক
এশার সালাত শেষ করে মদিনার অলিতে গলিতে তার বাড়ি খুঁজতেছে। সুবহানাল্লাহি বিহামদি। দীর্ঘ 30 বছর পরে তার রেখে যাওয়া বাড়ি কোনটা সে খুঁজতেছিল। হঠাৎ করে খুঁজতে খুঁজতে অলিগলি পাড়ি দিতে দিতে এক বাড়িতে ঢুকে ফেললো। বাড়িতে ঢুকার সাথে সাথে সেই বাড়িওয়ালা বেরিয়ে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। আপনি কে? অপরিচিত লোক আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনাকে চিনি না। তিনি বললেন বাড়িটি আমার। বলল অসম্ভব, বাড়ি কিভাবে আপনার? বাড়ি আমার। তাদের দুইজনের বিতর্ক এবং চেঁচামেচির আওয়াজে চারপাশের প্রতিবেশীরা এসে জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পরে চারপাশের মানুষজন যখন আসলো, ফারুক বলতেছে আপনারা কি কেউ আমাকে চিনেন না? আপনারা কি কেউ আমাকে জানেন না? 30 বছর আগে আমি এই বাড়ি থেকে যুদ্ধের ময়দানে বেরিয়ে গিয়েছি, আমি তো সেই ফারুক। বলল আমরা আপনাকে চিনতে পারছি না, দুঃখিত। তাদের আওয়াজ যখন বড় হচ্ছিল ততক্ষণে ঘরের ভিতরে এক বৃদ্ধা ঘুমন্ত ছিল। তাদের চেঁচামেচির আওয়াজে ঘুম থেকে জেগে জানালা দিয়ে তাকিয়ে দেখেন রবিয়া এবং তার বাপ ফারুক দুইজনে ঝগড়া করছিলেন। ভিতর থেকে বৃদ্ধা মহিলা বলল, রবিয়া এ তো তোমার আব্বা। দীর্ঘ 30 বছর পরে তোমার আব্বা তোমার বাড়িতে ফিরে এসেছে। যখন এই চিত্র ফুটে উঠলো তখন বাপ বেটা কোলাকুলি করে আদর সোহাগ করে অভিবাদন জানিয়ে চোখের পানি ছেড়ে কোলাকুলি করে প্রতিবেশীর লোকেরা যখন বুঝতে পারলো আসলে এটা তাদের বাপ বেটার ইতিহাস, তখন তারা চলে যায়। ঘরের ভিতর থেকে তার স্ত্রী বেরিয়ে এসে বৃদ্ধা মহিলা 30 বছর আগে রেখে গিয়েছে, আজ 30 বছর পরে বার্ধক্যে উপনীত হয়েছে। মহিলা বেরিয়ে আসলো, এসে স্বামীকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। স্বামীকে বলে যে দীর্ঘ 30 বছর কোথায় ছিলে? সেই এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত গল্পের পর গল্প, গল্প তো আর শেষ হয় না, 30 বছরের গল্প। এদিকে ফজরের আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার সাথে সাথে ফারুককে তার স্ত্রী বলবো ফজরের সালাত আদায় করবেন না? স্ত্রী বলল হ্যাঁ ফজরের সালাত আদায় করব। তো তাহলে মসজিদে যান। মসজিদে যাওয়ার জন্য যখন বেরিয়ে দরজার কাছে গেল আবার ফিরে আসলো, বললো একটা গল্প বাকি আছে। তো কি গল্প? তো গল্পটা হলো ওই যে 30,000 দিনার রেখে গেছি সেটার হিসাব লাগবে। বললো ঠিক আছে স্বামী, আপনি সালাত আদায় করে আসেন, আপনাকে আমি 30,000 দিনারের হিসাব দিব। তিনি মসজিদে নববীতে চলে গেলেন সালাত আদায় করতে। যাওয়ার সময় তার পুত্র রবিয়াকে ডাকলেন। ভিতর থেকে আওয়াজ আসলো যে রবিয়া মসজিদে নববীতে দুবার যে আজান হয় তার প্রথম আজান তথা তাহাজ্জুদের আজানের সময় মসজিদে চলে গিয়েছে। ফারুক মসজিদে গিয়ে দেখেন ফজরের সালাতের জামাত শেষ হয়ে গিয়েছে। একে একে সালাত আদায় করলেন, রিয়াদুল জান্নাতে সালাত আদায় করলেন, করে দোয়া করলেন, রাসূলুল্লাহর রওজাতে সালাম পেশ করলেন, কান্নাকাটি করলেন, দোয়া করলেন, পরক্ষণে ফিরে আসলেন। যখন মসজিদ থেকে বেরিয়ে চত্বরে আসলেন দেখেন হাজার হাজার মানুষে লোকে লোকারণ্য হয়ে আছে মসজিদে নববীর চত্বর। ফারুক ভাবলেন এত মানুষ, তার বিশাল জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি অথবা রুমাল পরিহিত, দেখলে মনে হচ্ছে এগুলি অভিজাত সম্ভ্রান্তের কোনো মানুষ, দূর দূরান্ত থেকে আগত পথিক যারা জ্ঞানের কথা শোনার জন্য অপেক্ষা করছে। ফারুক শুনতে পেলেন দূর থেকে কি কোনো একজন আলোচক আলোচনা করছে, কিন্তু লোকটাকে এত লোকের ভিতর থেকে দেখা যাচ্ছিল না। তখন তিনি ভাবলেন এই লোকটার পরিচয়টা জানা দরকার। তার পাশে বসা এক লোককে বললেন ভাই লোকটা কে? এত মানুষ এখানে একত্রিত হয়েছে, সকলে এমন ভাবে তার আলোচনা শুনছে মনে হয় যেন তাদের মাথার মধ্যে পাখি বসে আছে, এতটাই আগ্রহ নিয়ে আলোচনা শুনছিল। ফারুক যখন জিজ্ঞেস করলো তার পরিচয়, লোকটি বলল আপনি কি নতুন নাকি এই এলাকায়? পাগল নাকি আপনি তাকে চিনেন না? তার আলোচনা শোনার জন্য, তার জ্ঞানের হালাকায় অংশগ্রহণের জন্য শত শত কিলোমিটার দূর থেকে আলেম ওলামা গুণীজনরা একত্রিত হয়, আপনি তাকে চিনেন না? বলল দুঃখিত, আমি মদিনার বাহিরে ছিলাম, গত রাতে মদিনায় ফিরেছি, আমি তাকে চিনি না। যখন এই কথা বলল তখন ওই লোকটি পরিচয় না দিয়ে তার অনেক গুণাগুণ বললেন। তিনি ছিলেন হাদিস বিশারদ, তিনি হলেন এমন এমন দানবীর, তিনি এমন বিনয়ী, এমন গুণের অধিকারী, এরকম অনেক তার গুণাবলী বলতে বলতে যখন এক পর্যায়ে তার নাম আর বলছে না, বিরক্ত হয়ে ফারুক বলল ঠিক আছে নাম বলতে হবে না, থামেন। তিনি তার মনোযোগ দিয়ে ওই আলোচনা শুনতেছিলেন। আলোচনা শুনে এতটাই অভিভূত হলেন, এতটাই তিনি আনন্দিত হলেন, তিনি বললেন যে ইতিপূর্বের কত আলোচনা আমার জীবনে শোনা হয়েছে, কোন আলোচনা তো এত জ্ঞান গর্ব আলোচনা ছিল না। আলোচনা শেষে আলোচকের সাথে দেখা করতে যাবে, তখন তিনি সামনের দিকে যেতে চাইলেন, কিন্তু লোকারণ্য মানুষকে ভেদ করে তিনি আর সামনে যেতে পারলেন না। ওই লোকটাকে আবার বললেন লোকটার পরিচয় কি? বলল সে হলো রবিআতুর রায়। রবিআতুর রায়। এই কথা শোনার সাথে সাথে ফারুকের দু চোখ বেড়ে পানি পড়ে গেল।
পানির ফোঁটাকে আড়াল করে বাসায় ফিরে গেল। তার স্ত্রীর কাছে যখন গিয়ে পৌঁছলো, স্ত্রী বলল, স্বামী আপনি কান্না করছেন কেন? তিনি বললেন, স্ত্রী, দীর্ঘ 30 বছর আমার অনুপস্থিতিতে তুমি জাতির জন্য এমন এক রবিয়াতুর রায়কে জন্ম দিয়েছ, যে রবিয়াতুর রায়কে তুমি জাতির জন্য তৈরি করে দিয়েছ। এইরকম রবিয়াতুর রায়কে 30,000 দিনার কেন 30 লক্ষ দিনার দিও, একটা জাতি তৈরি করতে অক্ষম হয়ে যাবে। সুতরাং তোমার কাছে আমি অর্থের হিসাব চাই না, তোমার প্রতি আল্লাহ রহম করুক, তোমার সন্তানের প্রতি আল্লাহ রহম করুক। যেই রবিয়াতুর রায়কে জন্ম দিয়েছিল তার মা পিতৃবিহীন অবস্থায়, ওই রবিয়াতুর রায়কে তৈরি করেছিলেন তার মা। আমাদের মায়েদেরকে বলি, আরেকজন রবিয়াতুর রায় এই পৃথিবীতে জন্ম নেওয়ার অপেক্ষায় আছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু বছর করে ইসমাইলের কাহিনী শুনবেন, বছর করে ইব্রাহিমের চেতনার কাহিনী শুনবেন, কিন্তু সেই কাহিনী দিয়ে নিজের ভিতরে কোনো শিক্ষা এবং দীক্ষা লালন করবেন না, তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে গিয়েছিলেন, কিন্তু তার মানে কি তার সন্তান হারিয়ে গিয়েছে? তার সন্তান কি শিক্ষাবিহীন ছিল? তার মা হাজেরা তাকে যুগের কালজয়ী নবীতে পরিণত হওয়ার জন্য যে গুণাবলী দরকার, সকল গুণাবলী তার অন্তরের মধ্যে গেঁথে দিয়েছে। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল থেকে শিক্ষা নিয়ে বর্তমান এই যুগের আরেকজন রবিয়া জন্ম দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আপনার পথ চলা শুরু করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আমি তো চেষ্টা করতে পারি আমার সন্তানকে ইসমাইলের মতো তৈরি করতে। আমার সন্তান সকালবেলায় ফজরের সালাত আদায় না করে ঘুমায়, আমি কেমনে কোরবানি দেওয়ার জন্য আবার মসজিদে এসে প্রথম কাতারে সালাত আদায় করার জন্য দাঁড়াই? আপনি আল্লাহর কাছে কি স্যাক্রিফাইসটুকু করলেন? আল্লাহর কি আদেশটুকু আপনি মেনে চললেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আর বেশি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সর্বশেষ যে কথা আপনাকে তুলে ধরতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাকওয়ার নীতিতে কোরবানি করেছেন, হাবিল কাবিল যে তাকওয়ার নীতিতে কোরবানি করেছিলেন, সেই নীতি যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ আমাদেরকে উপকার দিবে। নবী ইসমাইলের এই চেতনায় আমরা উজ্জীবিত হতে পারবো। না হলে বছরের পর বছর শুধু কাহিনী শোনা হবে, খুব ভালো লাগবে, চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু কোনো পরিবর্তনের সিদ্ধান্ত যদি না নিতে পারি, এটা আমাদের জন্য কোনো ভালো লক্ষণ হতে পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা, পরিশেষে আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, এই যে কোরবানি আমরা করছি, কোরবানির এই দিবসে আমার করণীয় এবং বর্জনীয় কাজ কি? প্রথম কাজ হলো, এমন কোনো কাজ আপনি করবেন না যেটা আপনার ইখলাসকে প্রশ্নবিদ্ধ করে, ইখলাসকে ত্রুটিপূর্ণ করে। এখন আপনি বলবেন, আমার যে ইখলাস আছে এটা বুঝবো কেমনে? ইখলাস বোঝার 3টা পদ্ধতি রয়েছে। আপনার আমার ইখলাস আছে আপনি যদি বুঝতে চান, তাহলে আপনি যত গোপনে নেক আমল করছেন, এই নেক আমলগুলি গোপনেই রাখবেন, এগুলি মানুষের কাছে প্রকাশ করবেন না, তাহলে বুঝবেন আপনার ভিতরে ইখলাস আছে। তামিম আদ-দারি রাহিমাহুল্লাহ, তাকে এক লোকে জিজ্ঞেস করলো, ইমাম, আপনি যে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, সেই সালাত সম্পর্কে আমাদেরকে একটু বলেন। ফাগাদিবা গাদবান শাদীদা, তামিম আদ-দারি ওই লোকটার উপরে প্রচন্ড রাগান্বিত হলেন, বলল, আমি রাতের বেলায় কি সালাত আদায় করেছি সেটার বর্ণনা তোমাকে দিতে হবে কেন? আমি রাতের বেলায় যে সালাত আদায় করেছি, এই সালাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, সেটাই তো আমি কামনা করি। কিন্তু সেটা না হয়ে তুমি যে আমার কাছে আমার রাতের সালাতের বর্ণনা চাও, তুমি জেনে রাখো, যেই সালাত রাতে আদায় করে মানুষের কাছে বর্ণনা করা হয়, ওই সালাতের চেয়ে যেই সালাত রাতের আদায় করে মানুষের কাছে বর্ণনা করা হয় না, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝা গেল ইখলাস আছে কিনা আপনার, কোরবানি ইখলাসের ভিত্তিতে হচ্ছে কিনা যদি বুঝতে চান, আপনার ভালো কাজ যেগুলি গোপনে করেছেন এগুলি গোপনে রাখবেন, প্রকাশ করবেন না। এক। দ্বিতীয় হলো আল খাউফু মিনাশ শুহরা, যেগুলি দৃশ্যমান ভালো কাজ প্রকাশ্যে করতে হয়, মসজিদে এসেছেন, দান সাদাকা করেছেন, মানুষের উপকার করেছেন, দৃশ্যমান, সেগুলির এই উপকার, এই ইবাদত, এই কল্যাণকামিতার মাধ্যমে যাতে লোকজন আপনার প্রশংসা না করে, প্রশংসার মুখোমুখি হবেন না, প্রশংসা হয়ে যাচ্ছে কিনা এই আশঙ্কা, ভয় আপনার ভিতরে লালন করতে হবে, যে মানুষ যাতে প্রশংসা না করে, আমি প্রশংসা চাই না, এরকম যদি চেতনা আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইখলাস অন্তরে রয়েছে। 3 নাম্বার ইখলাস আছে কিনা বুঝার উপায় হলো ইত্তেহামুন নাফসি, নিজের অন্তরকে সবসময় অভিযুক্ত করে রাখা, যে অন্তর, আত্মা, তুমি আসলে সবচেয়ে ভালো হতে পারলা না, তোমার চেয়ে অমুক অমুক অনেক ভালো, তুমি ইবাদত গুজার হতে পারলা না, তোমার চেয়ে অমুক অমুক লোকটা অনেক বেশি ইবাদত গুজার, তুমি সবচেয়ে খারাপ। এভাবে সবসময় নিজেকে ছোট করে রাখা, নিজেকে অভিযুক্ত করে রাখতে যদি আপনি পারেন, আত্মপ্রশংসায় যদি আপনি নিজেকে বাসিয়ে দেন, তাহলে বুঝবেন যে আপনার ইখলাসের
কষ্টবিদ্ধ হয়েছে, ইখলাস ত্রুটিপূর্ণ হয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে কোরবানি করছি এটা একটা ইবাদত। এই ইবাদতে ইখলাস আছে কিনা তার বুঝার কায়দা হলো আপনার প্রসিদ্ধি কামনা যদি না হয়, লোক দেখানো যদি না হয়, এবং এর দ্বারা নিজের ভিতরে আপনি অন্তরটাকে যদি মনে করেন যে আমি মনে হয় ইখলাস অর্জন করতে পারলাম না, তুমি আমাকে ইখলাস অর্জন করার তৌফিক দাও, লোকজন আমাকে যাতে বাহবা না দেয়, এইরকম চেতনা যদি আপনি লালন করে কোরবানিটা করেন, আশা করা যায় যে আপনি ইখলাসের সাথে কোরবানি করেছেন। কিন্তু আপনি একটা সেলফি তুললেন, আপনি সেলফি তুলে তারপরে ফেসবুকে এটাকে স্ট্যাটাস দিলেন, আপনি কত বড় গরু কিনেছেন সেটা কোরবানির আগেই বারবার আপনি শো ডাউন করাচ্ছেন এলাকায়, লোকজন যাতে দেখে আপনাকে বলে যে কত দিয়ে কিনেছেন, বাহ খুব চমৎকার এক গরু কিনেছেন, চমৎকার এক পশু কিনেছেন, তাহলে আপনি মনে রাখবেন কোরবানির গোশতই শুধু খাওয়া হবে, আপনার এই কোরবানি কবুল হবে না। দ্বিতীয় যে দায়িত্ব আপনার সেটি হলো আপনি কোরবানির পশুকে জবাই করার সময় একেবারে উত্তমভাবে জবাই করবেন, ইহসানের সাথে করবেন, সুন্দরভাবে। এর মানে কি, আমাদের সমাজে দেখি কোরবানি শোয়াইয়া পশু শোয়ানোর পরে এই কার কার নামে কোরবানি হবে, এই ছোট ছুরি কোথায়, এই হুজুর কোথায়, এই সব খোঁজাখুঁজি শুরু করে। আপনি যে পশুকে কষ্ট দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তিনি বললেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ক্ষেত্রে ইহসান, সুন্দরতম পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন কোরবানি করবা, জবাই করবা, তখন সুন্দর উত্তম রূপে কোরবানি করো। ছুরিটাকে দাঁত দিয়ে নিবেন, ছোট ছুরিটা সাথে রাখবেন, যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার আগেই প্রস্তুত করে রাখবেন। পশুকে শোয়াইয়া তারপর রশি খুঁজতে যায়, ও রশি কই, তাড়াতাড়ি আনো, পা বাঁধতে হবে, কেন আগে করেন নাই কেন, তাকে কষ্ট দিচ্ছেন কেন? সুতরাং এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে তৃতীয় আজকের দিনের কাজ হলো, আপনি যে কোরবানির জন্য নখ এবং চুল কাটা থেকে বিরত ছিলেন, কোরবানির পশু জবাইয়ের পরে নখ এবং চুল কেটে নেবেন, এটা সুন্নাহ। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে যারা কোরবানি করতে চায় তারাই শুধুমাত্র চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পাশাপাশি আরো হাদিস আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একটা শিশু সন্তানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যে শিশু সন্তানের মাথার চুলকে কামিয়ে দিচ্ছিলেন, মুন্ডিয়ে দিচ্ছিলেন তার মা। তখন তিনি বললেন, আহা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান, তুমি যদি এই ছোট্ট সন্তান, শিশু সন্তানের চুলটা এই দশকের না কেটে যদি কোরবানি পর্যন্ত অপেক্ষা করতা তাহলে কতই না ভালো হতো। তাহলে বুঝা গেল ছোট্ট শিশু যার উপর কোরবানি ওয়াজিব হয় না, সেও যদি এই কাজগুলি থেকে বিরত থাকে, যে কোরবানি দিবে না প্রত্যেকে, তাহলে সওয়াব পেয়ে যাবে। তাহলে যা হওয়ার হয়েছে, যারা আপনারা চুল এবং নখ কাটা থেকে দূরে ছিলেন তারা কোরবানি করার পরে এটা করে নেবেন। তারপরে আমাদের সমাজে যুবকদেরকে বলি, যুবক, যে সময়ে মুসলিম অধ্যুষিত বিভিন্ন ভূখণ্ডে মুসলিমদের রক্ত নিয়ে সিনিমিনি খেলছে, রক্ত দিয়ে তারা রাজপথগুলিকে রঞ্জিত করছে, সেই সময়ে তুমি গান বাজনা করো, একটা পিকআপ ভাড়া করে ঢোল তবলা বাজিয়ে নারী পুরুষ একসাথ করে তুমি যেভাবে রাস্তায় চলো, তোমাকে দেখলে আমার কলিজা ভেঙ্গে চুরমার হয়ে যা। কেমনে সম্ভব তোমার মতো একজন যুবক, যে পারত খালিদ বিন ওয়ালিদের ভূমিকা উত্তীর্ণ হবার, যে পারত মুসাব ইবনে উমাইয়ের মতো তরবারি হাতে নিয়ে নিজের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তুমি আজকে গান বাজনায় রত রয়েছ, তুমি প্রেমিক প্রেমিকা নিয়ে এবং ঢোল তবলা বাজিয়ে মদের আসরে যেভাবে সময় কাটাচ্ছ, তোমাকে ধিক্কার জানানো ছাড়া আর আমার ভিতরে কোনো কিছু নাই। তাহলে বুঝা গেল আজকের এই অশ্লীল কর্মগুলি থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। চতুর্থত, যে পঞ্চম নম্বরে যে কাজটুকু আমরা করব, যাবতীয় অপচয় আমরা রোধ করব। যাবতীয় অপচয় বলতে কেমন, যে কোরবানি দিয়েছি, এখন তো যত পারি খাই, খেয়ে আবার কোকা কোলা একটা খেয়ে দিই, মাইরা দিই। সাবধান, প্রত্যেক যুবককে বলছি, কোকা কোলার নামে যে লাল পানিটুকু তুমি খাচ্ছ, তুমি লাল পানি খাচ্ছ না, ওই লাল পানি হলো ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলিমদের রক্ত। তুমি কোকা কোলার নামে ফিলিস্তিনি মুসলিমদের রক্ত সেবন করছো। কালকে আমাদের মাঠে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আজকের এই ঈদুল আজহা থেকে তুমি প্রত্যয়ে এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হও, আজকে থেকে কখনো কোকা কোলার মতো এই লাল পানি তুমি সেবন করবে না, সেটাকে তুমি বয়কট করো। অন্যথায় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবে না। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে তুমি যুদ্ধ করনি, কারণ সেটা তোমার সামর্থ্যেরও ব্যাপার আছে। সেখানে অস্ত্র শস্ত্র এবং আমির রাষ্ট্র কর্তৃক অনেক কিছু তোমাকে প্রটোকল মেনটেন করতে হবে, কিন্তু এটা তো তুমি পারো। ওই যে ইসরায়েলি পণ্যগুলিকে বর্জন করা, তোমার বেডরুমের যে পণ্যগুলি আছে, ওয়াশরুমের ভিতরে যে পণ্যগুলি আছে,
এবং যেই পানীয়গুলি তুমি সেবন করো ওইগুলি যদি ইসরায়েলি পণ্য হয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তোমার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আজকের এই দিন থেকে অবশ্যই কমিটমেন্ট করতে হবে, যেখানে কোকাকোলা সেখানেই বয়কট, যেখানে কোকাকোলার দোকান আছে সেই দোকানকে পর্যন্ত বয়কট করতে হবে। তাহলে এই কোকাকোলার মতো ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে অবস্থানের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমরা আমাদের সাধ্যের যতটুকু ছিল সেটুকু করেছি। দোয়া করার পাশাপাশি ওই ইসরায়েলি হায়নারা আমাদের মুসলিমদের বিরুদ্ধে যেই তরবারি চালায়, যেই বুলেট নিক্ষেপ করে, সেগুলি কিন্তু তাদের পণ্যগুলি বিক্রি করে, সেই পণ্যগুলি আমরা বয়কট করেছিলাম। আজকে আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ হতে চাই, আপনারা এই জাতীয় পণ্যগুলি বয়কট করবেন কিনা বলুন। আজকের এই ঈদুল আজহার খুতবা থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকেই শুধু কোকাকোলা নয়, যত ইহুদি পণ্য আছে সকল ইসরায়েলি পণ্যগুলিকে আমরা বয়কট করব এবং তার বিকল্প হিসাবে আমাদের দেশীয় যে পণ্যগুলি আছে সেগুলি আমরা গ্রহণ করার চেষ্টা করব। এরপরে যে কাজটুকু আপনি করবেন সেটা হলো, এই কোরবানি করার কারণে আমাদের পশুর যে মল মূত্র এবং আবর্জনা রাস্তার পাশে এগুলি ফেলবেন না, রাস্তার পাশে আপনি ফেলবেন না। যে কোরবানি করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেই কোরবানির চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হলো কোনো মানুষকে কষ্ট না দেওয়া। আপনি কোরবানি না করলে গুনাহ হবে না। আবু বকর, উমর, ইবনে আব্বাসের মতো লোকেরা মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিতেন। আপনি যদি কোরবানির সামর্থ্য থাকার পরে না করেন, সেক্ষেত্রে অনেকেই হুমকি ধুমকির কথা বলছেন হাদিসের আলোকে, কিন্তু কোরবানি দেওয়ার পরে যদি মানুষকে কষ্ট দেন, ইখলাস বহির্ভূত আমল করেন, তাহলে সেটার চেয়ে কোরবানি না দেওয়াটা ভালো। এই যে মানুষজন রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারে না, আবর্জনা ফেলেছেন, পরিত্যক্ত বস্তুগুলি ফেলে দিয়েছেন, সেগুলির দুর্গন্ধে সর্বসাধারণের রাস্তায় পথ চলা কষ্ট হয়, এটা করবেন না। নির্দিষ্ট স্থানে এটাকে পুঁতে রাখবেন যাতে করে মানুষ কষ্ট না পায়। কারণ শুনুন, একটা হাদিস বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 622 নম্বর হাদিসে বললেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক। কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক কাঁটা পেয়েছে, সে এটাকে সরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করে এবং তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাস্তায় পথ চলতে গিয়ে কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি কৃতজ্ঞ হয়, গুনাহ মাফ করে দেয়, তাহলে রাস্তার পাশে আবর্জনা পেলে আপনি আল্লাহর কাছ থেকে বিপরীতটাই তো পাবেন, আল্লাহর প্রশংসাও পাবেন না, শুকরিয়া জ্ঞাপন করবে না, ক্ষমা করবে না, উল্টা আপনাকে গুনাহ দেয়া হবে। তা আসুন, এই কোরবানির মতো বৃহৎ এই দিনে শুধু নিছক আনন্দের মধ্যে আমরা অতিবাহিত না করি, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই আমরা কোরবানি করি। কাবিল এবং হাবিলের কোরবানির মধ্য থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি থেকে যে দীক্ষা আমরা অর্জন করেছি, সেই দীক্ষার আলোকে আমাদের সন্তানগুলিকে আমরা তৈরি করি এবং আমাদের অন্তরে হৃদয়ের মণিকোঠায় আমরা তাকওয়ার নীতি অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার ভিত্তিতে কোরবানি করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।